একটা সময় ছিল যখন চিঠি ছিল মনের ভাব প্রকাশের একমাত্র মাধ্যম। সময়ের বিবর্তনে এই চিঠি লেখার প্রচলন কমলেও আজও চিঠি এক ভিন্ন আবেগের নাম। সেই ভুলে যাওয়া শব্দ আর মলিন খামের আবেগ ফেরাতে বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে গেল কাব্য কুহক ও পারফরমার্স ক্লাব আয়োজিত এক ব্যতিক্রমী অনুষ্ঠান হিমবেলা চিঠি মেলা, যেখানে ছন্দে ছন্দে চিঠি পাঠ করে দর্শকদের মন কাড়েন আবৃত্তি শিল্পীরা। হিমবেলা চিঠি মেলা চিঠির উষ্ণতায় মোড়া এক স্নিগ্ধ শীতসন্ধ্যার আয়োজন। ডিজিটাল যুগে ভুলে যাওয়া সেই চিঠির ভাষাকে আবার মানুষের মনে উষ্ণ করে তুলতেই এই আয়োজন। বিশ্ব সাহিত্য কেন্দ্রে কাব্যকুহক ও পারফরমার্স ক্লাবের ব্যতিক্রমী এই অনুষ্ঠানে চিঠি পাঠ, কবিতা আর শিশুদের সরল অংশগ্রহণ মিলিয়ে ফিরে এলো হারিয়ে যাওয়া হাতের লেখার আবেগ। আমরা কিছু পিঠা এনেছি, কিছু মানে এক একজন এক একটা পিঠা বাসা থেকে বানিয়ে এনেছি। 2000 সালের পর আগের যুগের যারা ছিলেন তারাই চিঠি লিখতেন তাদের প্রেমিকাকে, কারো তার বাবাকে, মাকে, এবং চিঠির যে সে একটা আমেজ ছিল সেটা আমাদের যে নতুন প্রজন্মের বাচ্চারা যারা আসছে তাদের মাঝে কিভাবে ছড়িয়ে দেওয়া যায়। আজকে আমি এখানে চিঠি পাঠ করেছিলাম। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আমাদের পুরোনো দিনের তো একটা ঐতিহ্য ছিল চিঠি, একটা ডাক বাক্স। এখন তো ছোট্ট করে সবাই আমরা টুক করে একটা SMS করে দিই, কিন্তু চিঠিতে নিজের মনের ভাবগুলো নিজের লেখনের মধ্যে প্রকাশ করা যায়। খুবই সুন্দর একটি আয়োজন ছিল। আসলে আমার মনে হয় সবাই অনেক বেশি উপভোগ করেছে। বিশেষ পরিচালক ফারহানা ত্রিনা জানান, এই আয়োজন করতে পেরে তারা ভীষণ আনন্দিত এবং ভবিষ্যতে আরো বড় পরিসরে এমন আয়োজন করার পরিকল্পনাও রয়েছে তাদের। কখনো মাকে লিখছে, বাবাকে লিখছে, দুই ভাই দুষ্টমি করেছে, এরকমও অনেকে লিখে গেছে। এই যে তারা পিঠা খাচ্ছে, একটা একটা করে চিঠি শুনছে, একটা একটা করে অনুভবের কথা শুনছে, এটাই আমাদের প্রচেষ্টা ছিল যে ঠিক আছে এখান থেকে কিছু ইতিবাচক শক্তি তারা পাক এবং একে অপরের মধ্যে ছড়িয়ে দিই। অবশেষে শীতের আগমনীকে স্বাগত জানাতে পিঠাপুলি আর চায়ের উষ্ণ আড্ডায় হাসি ও গল্পে পর্দা নামে হিমবেলা চিঠি মেলার। সঙ্গীতা ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।